এটা বেসিক গ্রামারের 60তম ক্লাস। আর এই ক্লাসে যা যা শেখা যাবে: 1. ইনফিনিটিভ কি, 2. সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড অবজেক্ট প্রিপোজিশন হিসাবে ইনফিনিটিভের ব্যবহার, 3. সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের ব্যবহার, অ্যান্ড 4. শত শত এক্সাম্পলস দিয়ে ক্লাসটা সাজানো হয়েছে। ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, যদি সত্যিকার অর্থে ইনফিনিটিভ শিখতে চান এবং ইনফিনিটিভ শিখে যদি শত শত সেন্টেন্সেস তৈরি করতে চান, তাহলে এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখুন। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: 1. জিরেন্ড, 2. পার্টিসিপল অ্যান্ড 3. ইনফিনিটিভ। আর এই ক্লাসে সম্পূর্ণ আলোচনা থাকবে ইনফিনিটিভ বিষয়ে। ভিউয়ার্স, একটা কথা, যথাযথভাবে ইনফিনিটিভ শিখতে না পারলে ইংরেজি শেখা সম্ভব হবে না। তাই ক্লাসটা মনোযোগের সাথে শেষ পর্যন্ত দেখুন। সাধারণত 2 প্লাস ভার্ব 1 হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং সেই কারণে টেন্সের সাথে এটার কোনো সম্পর্ক নেই। 2 প্লাস ভার্ব 1, সাধারণত 2 প্লাস ভার্ব 1 থাকলে সাধারণত বাংলা হবে কোনো কিছু করা, করে, করতে, করতে হলে অথবা করার। তো ভিউয়ার্স, এখান থেকে যে বিষয়টা শিখতে পারলেন সেটা হচ্ছে 2 প্লাস ভার্ব 1ই হলো ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হওয়ার কারণে টেন্সের সাথে ইনফিনিটিভের কোনো সম্পর্ক থাকে না। আর 2 প্লাস ভার্ব 1 থাকলে সাধারণত বাংলা হবে কোনো কিছু করা, করে, করতে, করতে হলে অথবা করার। এখন দেখুন কিভাবে। তো যেমন ধরুন, ডু মানে করা। যদি বলেন টু ডু, তাহলে এটার মানে হতে পারে করতে, করে, করা অথবা করার। আসলে অর্থটা ডিপেন্ড করে ইনফিনিটিভটা সেন্টেন্সের কোথায় বসছে সেটার উপরে ডিপেন্ড করে। তো যেমন যদি বলেন টু ডু দ্য ওয়ার্ক ইজ ডিফিকাল্ট, এখানে কাজটা করা কঠিন, এখানে টু ডু অর্থ হয়ে যাচ্ছে করা। আবার যদি বলেন আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, এখানে অর্থ হয়ে যাচ্ছে করতে, আমি কাজটা করতে চাই, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। এখানে টু ডু অর্থ হয়ে যাচ্ছে করা, কিন্তু এখানে টু ডু অর্থ হয়ে যাচ্ছে করতে। আবার দেখুন, আই এম হ্যাপি টু ডু দ্য ওয়ার্ক, এখানে টু ডু অর্থ হয়ে যাচ্ছে করে, আমি কাজটা করে খুশি, আই এম হ্যাপি টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করে খুশি, এখানে টু ডু অর্থ হয়ে যাচ্ছে করে। আবার দেখুন, দেয়ার ইজ নাথিং টু ডু, করার কিছুই নেই, এখানে অর্থ হয়ে যাচ্ছে টু ডু অর্থ হয়ে যাচ্ছে করার, দেয়ার ইজ নাথিং টু ডু, করার কিছুই নেই। আবার দেখুন, আই ওয়েন্ট দেয়ার টু ডু দ্য ওয়ার্ক, আমি সেখানে গিয়েছিলাম কাজটা করতে, এখানে অর্থ হয়ে যাচ্ছে ইনফিনিটিভ করতে। তো ভিউয়ার্স, একটি বিষয় ফলো করুন, সব জায়গায় টু ডু, সব জায়গায় টু ডু, কিন্তু এক এক জায়গায় টু ডু অর্থ হয়ে যাচ্ছে এক এক রকম। এখানে টু ডু অর্থ হয়ে যাচ্ছে করা, এখানে করতে, এখানে করে, এখানে করার, আবার এখানে করতে। তো কেন এরকম হচ্ছে সেই বিষয়টা বোঝার জন্য অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন। তো ইনফিনিটিভ সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসাবে বসতে পারে। আর এই রকম থাকলে কি অর্থ হবে এবং কিভাবে শত শত সেন্টেন্স তৈরি করতে হবে সেই বিষয়টা দেখুন। তো প্রথমেই দেখুন, অ্যাজ এ সাবজেক্ট হিসাবে 2 প্লাস ভার্ব 1, সাবজেক্ট হিসাবে যদি 2 প্লাস ভার্ব 1 অর্থাৎ ইনফিনিটিভ যদি বসে, তাহলে বাংলা হবে ক্রিয়া শেষে আ বা ও সাউন্ড চলে আসবে। তখন বাংলা হবে ক্রিয়া শেষে আ বা ও সাউন্ড চলে আসবে ক্রিয়ার শেষে। যেমন
যেমন ইংরেজি শেখা একটা ভালো চাকরির জন্য গুরুত্বপূর্ণ। এখানে ইংরেজি শেখাটা হচ্ছে সাবজেক্ট। তো আপনারা জানেন যে যে ব্যক্তি বস্তু বা বিষয় সম্পর্কে যা কিছু বলা হবে, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হবে, সেই উদ্দেশ্যকৃত ব্যক্তি বস্তু বা বিষয়ই হচ্ছে সাবজেক্ট। এখানে ইংরেজি শেখা সম্পর্কে বলা হচ্ছে যে একটা ভালো চাকরির জন্য গুরুত্বপূর্ণ, সেজন্য ইংরেজি শেখা এটুকু হচ্ছে সাবজেক্টিভ ফ্রেজ, সাবজেক্ট। তো আর দেখুন এখানে শেখা আ সাউন্ড রয়েছে। তো সাবজেক্ট হিসাবে যদি ক্রিয়া শেষে আ সাউন্ড থাকে তো সেখানেই আপনি ইনফিনিটিভ ব্যবহার করতে পারেন, 2+V1 ব্যবহার করতে পারেন। তো সেজন্য হয়ে যাবে টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখা, টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখা ইজ ইম্পর্ট্যান্ট ফর এ গুড জব, ইংরেজি শেখা একটা ভালো চাকরির জন্য গুরুত্বপূর্ণ। টু লার্ন ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট ফর এ গুড জব। ঠিক আরেকটি বিষয় মনে রাখবেন, যেখানে সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভ ব্যবহার করতে পারেন, ঠিক সেখানে আবার জিরান্ডো ব্যবহার করা যাবে। যেমন লার্নিং ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট ফর এ গুড জব, এখানে জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। সাবজেক্ট হিসাবে যেখানে ইনফিনিটিভ ব্যবহার করা যায়, ঠিক সেখানেই জিরান্ড হিসাবে ব্যবহার করা যায়, অর্থের কোনো সমস্যা নেই, একই অর্থ হয়ে যাবে। আরও বাক্য দেখুন, বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ দূর করা একটা বড় চ্যালেঞ্জ, এখানে সাবজেক্টিভ ফ্রেজটা হচ্ছে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ দূর করা, এইটুকু হচ্ছে এই অংশটুকু সাবজেক্টিভ ফ্রেজ। আর একটা বড় চ্যালেঞ্জ এটা হচ্ছে প্রেডিকেট। তো এখানে বলা হচ্ছে কি, বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ দূর করা সম্পর্কে বলা হচ্ছে যে একটা বড় চ্যালেঞ্জ, সেজন্য বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ দূর করা এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রেডিকেট। আপনারা জানেন সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। তো যেহেতু সাবজেক্ট হিসাবে ক্রিয়া শেষে আ সাউন্ড রয়েছে, সেখানে আপনি ইনফিনিটিভ অবশ্যই ব্যবহার করতে পারেন, আবার জিরান্ডও ব্যবহার করা যায়। সেজন্য ইংরেজিটা হয়ে যাবে টু রিমুভ টেরোরিজম ফ্রম বাংলাদেশ ইজ এ বিগ চ্যালেঞ্জ। আবার রিমুভিং টেরোরিজম ফ্রম বাংলাদেশ ইজ এ বিগ চ্যালেঞ্জ। আরও বাক্য দেখুন, দুর্নীতিবাজদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উন্নয়নের পূর্বশর্ত, এখানে কিন্তু সাবজেক্টটা হচ্ছে দুর্নীতিবাজদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আর এটা সম্পর্কে বলা হচ্ছে যে এটা উন্নয়নের পূর্বশর্ত, দুর্নীতিবাজদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে যে উন্নয়নের পূর্বশর্ত। তো এখানে দেখুন শাস্তি দেয়া আ সাউন্ড রয়েছে, তো সাবজেক্ট হিসেবে যখন ক্রিয়া শেষে আ সাউন্ড থাকবে তখনই আপনি ইনফিনিটিভ ব্যবহার করতে পারেন, আবার জিরান্ডো ব্যবহার করতে পারবেন। সেজন্য ইংরেজিটা হয়ে যাবে টু গিভ দ্য করাপ্টেড অ্যান এক্সাম্পলারি পানিশমেন্ট ইজ দ্য প্রিকন্ডিশন অফ ডেভেলপমেন্ট। টু গিভ দেয়া দ্য করাপ্টেড একবারে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে কি দেয়া, অ্যান এক্সাম্পলারি পানিশমেন্ট, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, দুর্নীতিবাদীদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া ইজ হয় দ্য প্রিকন্ডিশন অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের পূর্বশর্ত, ইজ দ্য প্রিকন্ডিশন পূর্বশর্ত, আর অফ ডেভেলপমেন্ট উন্নয়নের পূর্বশর্ত। এই বাক্যটা আবার জিরান্ড করেও করতে পারবেন, কারণ যেখানে সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভ ব্যবহার করা যাবে সেখানে জিরান্ডও ব্যবহার করা যাবে, সেজন্য এটি করতে পারেন গিভিং দ্য করাপ্টেড অ্যান এক্সাম্পলারি পানিশমেন্ট ইজ দ্য প্রিকন্ডিশন অফ ডেভেলপমেন্ট। এখন সাবজেক্ট হিসাবে আরও কিছু সেন্টেন্সেস দেখুন, বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ইনফিনিটিভ শিখে যদি সেন্টেন্স তৈরি করতে পারেন তাহলে ইফেক্টিভ হবে। তো অ্যাজ এ সাবজেক্ট হিসাবে আপনারা দেখেছেন 2+verb1 থাকলে বাংলা ক্রিয়া শেষে আ বা ও সাউন্ড চলে আসবে, ক্রিয়া শেষে এই সাউন্ডটা চলে আসলেই ইনফিনিটিভ অথবা জিরান্ড ব্যবহার করা যাবে। তো যুদ্ধকে না বলা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখানে কি সম্পর্কে বলা হচ্ছে, যুদ্ধকে না বলা সম্পর্কে বলা হচ্ছে। আর বলা আ সাউন্ড রয়েছে, সেজন্য এখানে ইনফিনিটিভ অথবা জিরান্ড উভয়ই ব্যবহার করতে পারেন সাবজেক্ট হিসাবে। ইংরেজি করলে হবে টু সে নো টু ওয়ার, টু সে নো না বলা, টু ওয়ার যুদ্ধকে না বলা, ইজ হয় ভেরি ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ, ফর এস্টাবলিশিং পিস ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি জিরান্ডও ব্যবহার করতে পারেন, সেইং নো টু ওয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এস্টাবলিশিং পিস ইন দ্য ওয়ার্ল্ড। আরও সেন্টেন্স দেখুন, ইন্টারনেট ব্যবহার করা মানে অজানাকে জানা এবং অদেখাকে দেখা, এখানে সাবজেক্টটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করা। দেখুন ব্যবহার করার সাথে আ সাউন্ডই রয়ে গেছে, ইন্টারনেট ব্যবহার করা, তাহলে এখানেও ইনফিনিটিভ অথবা জিরান্ড হিসেবে ব্যবহার করতে পারেন। আবার অজানাকে জানা, এখানেও আ সাউন্ড রয়েছে, অদেখাকে দেখা আ সাউন্ড রয়েছে, ঠিক এখানেও ব্যবহার করা হয়েছে। সেজন্য দেখুন টু ইউজ ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার করা, মিনস মানে টু নো দ্য আননোন অজানাকে জানা,
এটা কিন্তু কমপ্লিমেন্ট, এই টু ইউজ ইন্টারনেট আর বিশ্বকে জানা এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। সেন্টেন্সটা লেখার জন্য শুধু এরকম করে করা হয়েছে যে ইন্টারনেট ব্যবহার করা মানে অজানাকে জানা এবং অদেখাকে দেখা। টু ইউজ ইন্টারনেট মিনস টু নো দ্য আননোন অ্যান্ড টু সি দ্য আনসিন। অজানাকে জানা সেজন্য টু নো দ্য আননোন, আবার অদেখাকে দেখা সেজন্য টু সি দ্য আনসিন, এইভাবে ব্যবহার করা যাবে। টু ইউজ ইন্টারনেট এটা হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্টের কমপ্লিমেন্টই হচ্ছে এটাও কমপ্লিমেন্ট। তো এখানে ঠিক একই জায়গায় জিরান্ডো ব্যবহার করা যাবে। ইউজিং ইন্টারনেট মিনস নোয়িং দ্য আননোন অ্যান্ড সিইং দ্য আনসিন। তো যেখানেই আ সাউন্ড থাকবে সেখানেই ইনফিনিটিভ অথবা জিরান্ড হিসেবে ব্যবহার করা, বিশেষ করে সাবজেক্ট হিসাবে এবং কমপ্লিমেন্ট হিসাবেও ব্যবহার করা যাবে। তারপরে দেখুন, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। তাহলে হাঁটা আ সাউন্ড রয়েছে। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। আবার জিরান্ডো করতে পারেন, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। বেশি বেশি ঘুমানো একটা ব্যক্তিকে অলস করে দেয়। দেখুন, আ বা ও সাউন্ড, ঘুমানো ও সাউন্ড চলে আসছে। তো বেশি বেশি ঘুমানো একজন ব্যক্তিকে অলস করে দেয়, সেজন্য আ বা ও সাউন্ড সাবজেক্ট হিসাবে বসেছে। অবশ্যই সেটা ইনফিনিটিভ এবং জিরান্ড উভয়ই ব্যবহার করা যাবে। সেজন্য ইংরেজি হয়ে যাবে টু স্লিপ মোর অ্যান্ড মোর মেক্স এ পারসন আইডল। টু স্লিপ মোর অ্যান্ড মোর মেক্স এ পারসন আইডল। এখানে জিরান্ডো ব্যবহার করা যাবে। স্লিপিং মোর অ্যান্ড মোর মেক্স এ পারসন আইডল। বেশি বেশি ঘুমানো সেজন্য টু স্লিপ মোর অ্যান্ড মোর, অথবা স্লিপিং মোর অ্যান্ড মোর মেক্স এ পারসন আইডল। আশা করি বুঝতে পেরেছেন সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভের ব্যবহার। এখন দেখুন, অ্যাজ অ্যান অবজেক্ট, অবজেক্ট হিসাবে টু প্লাস ভার্ব ওয়ান থাকলে বাংলা হবে ক্রিয়া শেষে তে। তো যখন অবজেক্ট হিসাবে থাকবে তখন টু প্লাস ভি ওয়ান যখন অবজেক্ট হিসাবে থাকবে তখন এর বাংলা হয়ে যাবে ক্রিয়া শেষে তে। যেমন ভার্বকে, যদি অবজেক্টটা কী সেটা আগে বুঝতে হবে, যে ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় এবং সেই উত্তরটা অবশ্যই সাবজেক্ট থেকে ডিফারেন্ট হতে হবে। তো ভিউয়ার্স, যখন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে এবং সেই উত্তরটা যদি সাবজেক্ট থেকে আলাদা হয় তাহলে সেটি হচ্ছে অবজেক্ট। যেমন আমি একটা বই চাই, এখানে যদি প্রশ্ন করেন যে আমি কি চাই, তাহলে কিন্তু একটি বই এখানে অবজেক্ট, একটা বই। আই ওয়ান্ট এ বুক, এখানে এ বুক একটা অবজেক্ট এবং এখানে টু প্লাস ভার্ব ওয়ান বসলে অবজেক্ট হয়ে যাবে। তো আমি একটি বই চাই, আই ওয়ান্ট আ বুক। আবার এখানে যদি ইনফিনিটিভ ব্যবহার করা যাবে, এ বুক এই অবজেক্টের জায়গায় ইনফিনিটিভ ব্যবহার করা যাবে। যেমন আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড। আমি একটা বই চাই, আই ওয়ান্ট এ বুক এখানে অবজেক্ট, ঠিক অবজেক্টের জায়গায় এখানে ইনফিনিটিভ বসতে পারে, সেজন্য এই ইনফিনিটিভটা আসলে অবজেক্ট হয়ে যাচ্ছে। যদি প্রশ্ন করেন যে আমি পড়তে চাই, কি চাই, তখন কিন্তু উত্তর চলে আসতেছে পড়তে চাই, সেজন্য পড়তেটা হচ্ছে ওয়ান্টের অবজেক্ট। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড, এখানে রিডটা হচ্ছে ওয়ান্টের অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন অবজেক্ট হিসাবে। এখন অবজেক্ট হিসাবে আরও কিছু সেন্টেন্সেস দেখুন, বিষয়টা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি ইংরেজিতে কথা বলতে চাই, এখানে কি চাই, কথা বলতে চাই, সেজন্য চাওয়ার অবজেক্টটা হচ্ছে কথা বলতে। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, টু স্পিক বলতে হয়ে যাচ্ছে। যদি প্রশ্ন করেন কি চাই, তাহলে কিন্তু উত্তর চলে টু স্পিক। আবার আমার বন্ধু বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে ভালোবাসে। মাই ফ্রেন্ড লাভস টু ট্রাভেল ভেরিয়াস প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড। তো আমার বন্ধু ভালোবাসে, কি ভালোবাসে, যদি প্রশ্ন করেন কি ভালোবাসে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা অবজেক্ট। কি ভালোবাসে, সেজন্য ট্রাভেল করতে ভালোবাসে, ভ্রমণ করতে ভালোবাসে। এই ফাইনাইট ভার্বকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে কি ভালোবাসে, ভ্রমণ করতে ভালোবাসে, সেজন্য এই লাভের অবজেক্টটা হচ্ছে টু ট্রাভেল। তো আমার বন্ধু বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে ভালোবাসে। মাই ফ্রেন্ড লাভস টু ট্রাভেল ভেরিয়াস প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড। সে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে ইচ্ছা করে, তাহলে হি ইন্টেন্ডস টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। তো ইন্টেন্ট বা ওয়ান্টস, উইশেস সবই ব্যবহার করা যেত। তো হি ইন্টেন্ডস, সে ইচ্ছা করে, কি ইচ্ছা করে, একটা ভালো রেজাল্ট করতে ইচ্ছা করে। তখন কিন্তু ইচ্ছা করার উত্তরই হচ্ছে টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। এটা হচ্ছে
ইন্টেন্ডের অবজেক্ট হচ্ছে টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে সে ইচ্ছা করে। তো করতে হয়ে যাচ্ছে সব জায়গায়, দেখুন তে হয়ে যাচ্ছে। আবার বাংলাদেশের অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে আশা করে। দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ হোপস টু হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ। তো বাংলাদেশের ক্যাপ্টেন কি করতে আশা করে? হোয়াইট ওয়াশ করতে আশা করে। তখন কিন্তু কি করতে উত্তর চলে আসছে হোয়াইট ওয়াশ করতে। সেজন্য দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ হোপস টু হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে আশা করে। এরকম আশা করি অবজেক্ট হিসাবে বুঝতে পেরেছেন। এখন অবজেক্ট হিসেবে কিছু নির্দিষ্ট ভার্ব রয়েছে যেগুলো পরে সাধারণত ইনফিনিটিভ বসে। দেখুন, অ্যাজ অ্যান অবজেক্ট যে ভার্বগুলোর পরে সাধারণত টু প্লাস ভার্ব ওয়ান বসে, সে ভার্বগুলো হচ্ছে সাধারণত যে ভার্বগুলোর পরে টু প্লাস ভার্ব ওয়ান বসে। অ্যাফোর্ড, এগ্রি, অ্যারেঞ্জ, কনসেন্ট, ডিমান্ড, ইন্টেন্ড, সিম, স্ট্রাগল, হেজিটেট, ফেইল, ম্যানেজ, প্রমিস, রিফিউজ, ওয়ান্ট, প্ল্যান, ওয়েট, উইশ, আর্জ, ইনভাইট, নিড, এক্সপেক্ট, অ্যাডভাইস, বেগ, ফরবিড, কনভিন্স, আস্ক, চ্যালেঞ্জ, অর্ডার, ইনকারেজ, choose, learn, decide, appear, struggle, pretend, deserve, prepare, swear, tend, remain, seek, determine, guarantee। এই ভার্বগুলোর পরে সাধারণত টু প্লাস ভার্ব ওয়ান বসে, টু প্লাস ভার্ব ওয়ান হিসেবে অবজেক্ট হিসেবে বসে। এখন দেখুন, প্রথমেই দেখুন, যেমন অ্যাফোর্ড টু ডু সামথিং, যার অর্থ হচ্ছে কোনো কিছু করতে সমর্থ হওয়া, বিশেষ করে অর্থনৈতিকভাবে সময়ের দিক থেকে, অর্থ বা সময়ের দিক থেকে কোনো কিছু বিষয়ে কোনো কিছু করতে সমর্থ হওয়া, সেটা হচ্ছে অ্যাফোর্ড টু ডু সামথিং। যেমন সে একটা গাড়ি কিনতে সমর্থ হতে পারে না, হি ক্যানট অ্যাফোর্ড টু বাই এ কার। এখানে কিন্তু কোনো জিরান্ড বসবে না, সবসময় এইগুলোর পরে ইনফিনিটিভ বসবে, এই ভার্বগুলোর পরে। সেজন্য অ্যাফোর্ড, দেখুন অ্যাফোর্ড সমর্থ হওয়া, অ্যাফোর্ডের পরে সবসময় টু বসবে, এখানে জিরান্ড বসবে না। হি ক্যানট অ্যাফোর্ড টু বাই এ কার। আরেকটি সেন্টেন্স দেখুন, এগ্রি টু ডু সামথিং, কোনো কিছু করতে রাজি হওয়া বা সম্মত হওয়া। যেমন সে কাজটা করতে সম্মত হয়েছিল, হি এগ্রিড টু ডু দ্য ওয়ার্ক। এখানে এগ্রির পরে টু, তো এগ্রি এই ভার্বগুলোর পরে সবসময় বসবে টু। হি এগ্রিড টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে সম্মত হয়েছিল। আরেকটি সেন্টেন্স দেখুন, কনভিন্স সামবডি টু ডু সামথিং, অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু করাতে রাজি করানো অথবা বিশ্বাস করানো, সেটা হচ্ছে কনভিন্স সামবডি টু ডু সামথিং। যেমন আমি তাকে কাজটা করতে রাজি করাবো, আই উইল কনভিন্স হিম টু ডু দ্য ওয়ার্ক। আমি তাকে কনভিন্স করবো, রাজি করবো, টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে আমি তাকে রাজি করাবো। তো মনে রাখবেন, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে এই ভার্বগুলোর পরে সাধারণত টু প্লাস ভার্ব ওয়ান বসে, ইনফিনিটিভ বসে আর কি। এই ভার্বগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এর পরের ক্লাসে। ইনফিনিটিভ এবং জিরান্ডের পার্থক্য যখন দেখাবো, এর পরের ক্লাসে ইনফিনিটিভ এবং জিরান্ডের পার্থক্য দেখানোর সময় এই ভার্বগুলোর বিস্তারিত ব্যবহার দেখানো হবে। এখন দেখুন, অ্যাজ এ কমপ্লিমেন্ট হিসেবে ক্রিয়া শেষে আ বা ও সাউন্ড থাকবে। যেমন কমপ্লিমেন্টটা কি সেটা দেখুন, কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে পরিপূরক। তো জীবন একটা সংগ্রাম, লাইফ ইজ আ স্ট্রাগল। এখানে লাইফ আর স্ট্রাগল একই বিষয়। এখানে ধরুন লাইফ সাবজেক্ট, আবার এ স্ট্রাগল এখানে একটি সংগ্রাম। জীবন আর সংগ্রাম হচ্ছে আইডেন্টিক্যাল, একই বিষয়, সেজন্য এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টের পরিপূরক। জীবন আর একটি সংগ্রাম একই বিষয়, সেজন্য এটা পরিপূরক। এখন এই কমপ্লিমেন্টের স্থানে ইনফিনিটিভ বসতে পারে। এই যে এখানে স্ট্রাগল, এই স্ট্রাগল, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, লাইফের কমপ্লিমেন্ট, এই স্ট্রাগল পরিপূরক, একই বিষয়, সেজন্য পরিপূরক। ঠিক এইখানে এই স্ট্রাগলের এখানে টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ বসতে পারে। যেমন জীবন মানে বা জীবন হলো সংগ্রাম করা। এই যে সংগ্রাম করা, দেখুন আ সাউন্ড চলে আসবে, আ সাউন্ড, সংগ্রাম করা, সেজন্য হয়ে যাবে লাইফ ইজ টু স্ট্রাগল অথবা লাইফ মিনস টু স্ট্রাগল। তো জীবন মানে বা জীবন হলো সংগ্রাম করা। এখানে
এই জীবনের কমপ্লিমেন্টটা হচ্ছে সংগ্রাম করা, সেজন্য লাইফ ইজ টু স্ট্রাগল। লাইফ আর সংগ্রাম করা একই বিষয়। এখানে যেমন এই স্ট্রাগল লাইফের কমপ্লিমেন্ট, এখানেও লাইফের কমপ্লিমেন্ট হচ্ছে টু স্ট্রাগল, সংগ্রাম করা। আ সাউন্ড চলে আসছে, সেজন্য ইনফিনিটিভ ব্যবহার করতে পারেন। এখন কমপ্লিমেন্টের আরও কিছু সেন্টেন্সেস দেখুন, বিষয়টা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। তার দায়িত্ব আমাদেরকে রক্ষা করা। হিজ ডিউটি ইজ টু প্রোটেক্ট আস। তার লক্ষ্য, এখানে কিন্তু জিরান্ডো ব্যবহার করা যাবে। হিজ ডিউটি ইজ প্রোটেক্টিং আস, জিরান্ডো ব্যবহার করা যাবে, যেহেতু ইনফিনিটিভের ক্লাস সেজন্য ইনফিনিটিভের বেশি ফোকাস করা হচ্ছে। তার লক্ষ্য আসন্ন পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করা। হিজ এইম ইজ টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য কামিং এক্সাম। হিজ এইম আর একটা ভালো রেজাল্ট করা একই বিষয়। তার দায়িত্ব আর আমাদেরকে রক্ষা করা, তার দায়িত্ব আর আমাদেরকে রক্ষা করা একই বিষয়, সেজন্য এগুলো কমপ্লিমেন্ট। এটা টু মেক এ গুড রেজাল্টও এখানে হিজ এইমের কমপ্লিমেন্ট। তো আর এখানে তার পরিকল্পনা, আমাদেরকে ইন্টারনেটের সঠিক ব্যবহার শেখানো, তার পরিকল্পনা আর আমাদেরকে ইন্টারনেটের সঠিক ব্যবহার শেখানো একই বিষয়, সেজন্য এটা কমপ্লিমেন্ট। আর আ সাউন্ড রয়েছে বা ও সাউন্ড, আ বা ও সাউন্ড, সেজন্য আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। হিজ প্ল্যান ইজ টু টিচ আস দ্য প্রপার ইউজ অফ ইন্টারনেট। হিজ প্ল্যান, তার পরিকল্পনা, ইজ টু টিচ আস দ্য প্রপার ইউজ অফ ইন্টারনেট। এখানে জিরান্ডো ব্যবহার করতে পারতেন যে হিজ প্ল্যান ইজ টিচিং আস, হিজ প্ল্যান ইজ টিচিং আস দ্য প্রপার ইউজ অফ ইন্টারনেট। এখানে ইনফিনিটিভ এবং জিরান্ড উভয় ক্ষেত্রে ব্যবহার করা যাবে। বিশেষ করে কমপ্লিমেন্ট যেখানে, সেখানে আপনি জিরান্ডো ব্যবহার করতে পারতেন। যেমন তার দায়িত্ব আমাদেরকে রক্ষা করা, হিজ ডিউটি ইজ প্রোটেক্টিং আস। হিজ এইম ইজ মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। আবার হিজ প্ল্যান ইজ টিচিং আস দ্য প্রপার ইউজ অফ ইন্টারনেট। দেখা মানে বিশ্বাস করা। টু সি ইজ টু বিলিভ। এখানে দেখুন, টু সি আর দেখা আর বিশ্বাস করা একই বিষয়, সেজন্য টু সি ইজ টু বিলিভ, অথবা টু সি মিনস টু বিলিভ, মিনসও ব্যবহার করা যেত। এখানে জিরান করেও করা যায়, যেমন সিইং ইজ বিলিভিং, সিইং ইজ বিলিভিং। দেখা মানে বিশ্বাস করা, টু সি ইজ টু বিলিভ অথবা সিইং ইজ বিলিভিং। ইনফিনিটিভ হিসাবে কমপ্লিমেন্টের ব্যবহার দেখলেন। তো আশা করি বুঝতে পেরেছেন, যেখানে কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহার করা যাবে, ঠিক সেখানেই জিরান্ডো ব্যবহার করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন, অ্যাজ এ কমপ্লিমেন্ট ক্রিয়া শেষে আ বা ও সাউন্ড থাকবে। আরও কিছু সেন্টেন্সেস দেখুন। আমার শখ বাগান করা, আমার শখ আর বাগান করা একই বিষয়, সেজন্য মাই হবি ইজ টু গার্ডেন, অথবা জিরান করতে পারবেন মাই হবি ইজ গার্ডেনিং। তার লক্ষ্য একজন ডাক্তার হওয়া, তার লক্ষ্য আর ডাক্তার হওয়া একই বিষয়, সেজন্য হিজ এইম ইজ টু বিকাম এ ডক্টর। হিজ এইম ইজ টু বিকাম এ ডক্টর। হিজ এইম ইজ বিকামিং এ ডক্টর। ইনফিনিটিভ এবং জিরান্ড উভয় ব্যবহার করতে পারবেন। আমাদের নেতার স্বপ্ন আমাদের গ্রাম থেকে নিরক্ষরতা দূর করা। তো আমাদের নেতার স্বপ্ন আর আমাদের গ্রাম থেকে নিরক্ষরতা দূর করা একই বিষয়, সেজন্য এটা কমপ্লিমেন্ট। দ্য ড্রিম অফ আওয়ার লিডার ইজ টু রিমুভ ইলিটারেসি ফ্রম আওয়ার ভিলেজ। জিরান্ডো ব্যবহার করা যাবে, দ্য ড্রিম অফ আওয়ার লিডার ইজ রিমুভিং ইলিটারেসি ফ্রম আওয়ার ভিলেজ। তার কাজ আমাদের দেশের লোকদেরকে সেবা করা। তো তার কাজ আর আমাদের দেশের লোকদেরকে সেবা করা একই বিষয়। হিজ জব ইজ টু সার্ভ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। হিজ জব ইজ টু সার্ভ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। আশা করি কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভের ব্যবহার বুঝতে পেরেছেন। তো এখন দেখুন, অ্যাজ অ্যান অ্যাজেক্টিভ হিসাবে ইনফিনিটিভের ব্যবহার। তো নাউন অথবা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে সেই নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে। একটি বিষয় মনে রাখবেন যে আপনারা জানেন যে অ্যাজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাই তো? এখন নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে সেই নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করে কোনো ইনফিনিটিভ, তো কীভাবে করে সেই বিষয়টি দেখুন। যেমন একটা বল, এটা ইংলিশে সে বল। একটা খেলার বল, এ প্লেয়িং বল। প্লেয়িং এখানে পার্টিসিপল। তো একটা খেলার বল, এখানে কিন্তু প্লেয়িং শব্দটা বলকে মডিফাই করছে। কেমন বল? খেলার বল, সেজন্য এ প্লেয়িং বল, প্লেয়িংটা এখানে পার্টিসিপল। আর এটা ইনফিনিটিভ ব্যবহার করেও করা যায়। আপনি বলবেন একটা খেলার বল, অবশ্যই বলতে পারবেন এ প্লেয়িং বল, কিন্তু আপনি এখানে ইনফিনিটিভও ব্যবহার করতে পারেন। যেমন একটা খেলার বল বলা যেতে পারে এ বল টু প্লে। একটা খেলার বল বলা যেতে পারে বল টু প্লে। সেন্টেন্স দেখুন, সে আমাকে একটা খেলার বল দিল।
তাহলে হয়ে যাবে হি গেভ মি এ বল টু প্লে। হি গেভ মি এ বল টু প্লে, সে আমাকে একটা বল দিল খেলতে, তার মানে সে আমাকে একটা খেলার বল দিল। তারপরে এটা একটা বসার চেয়ার। এখানে দেখুন টু প্লে বলকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে, সেজন্য এখানে টু প্লেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে মডিফাই করবে যখন নাউন সম্পর্কে বল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে টু প্লে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান অতিরিক্ত তথ্য দিচ্ছে। আর অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে বলকে তথ্য দেওয়ার সময় বলকে মডিফাই করছে, বল একটা নাউন, সেজন্য টু প্লেটা আসলে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার দেখুন এটা একটা বসার চেয়ার, ইট ইজ এ চেয়ার টু সিট অন, এটা তো পার্টিসিপল করে করতেই পারবেন, কিন্তু ইনফিনিটিভ করেও করা যাবে, যে এটা একটা বসার চেয়ার, ইট ইজ এ চেয়ার টু সিট অন, পার্টিসিপল করলে হবে ইট ইজ এ সিটিং চেয়ার। আর এটা একটা বসার চেয়ার, ইনফিনিটিভ করলে হবে ইট ইজ এ চেয়ার টু সিট অন। আবার দেখুন আমেরিকা বসবাস করার মতোই দেশ, একটা দেশ। আমেরিকা ইজ এ কান্ট্রি টু লিভ ইন, আমেরিকা বসবাস করার মতোই একটা দেশ। আমেরিকা ইজ এ কান্ট্রি টু লিভ ইন, এ কান্ট্রিকে টু লিভ ইনটা মডিফাই করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আমার একটা লেখার কলম দরকার, আই নিড এ পেন টু রাইট উইথ, এখানে টু রাইট উইথ, এই টু রাইট উইথটা মডিফাই করছে পেনকে, আমার লেখার কী দরকার, কলম দরকার, তো এখানে লেখার জন্য বা লেখার উদ্দেশ্যে আমার একটা কলম দরকার, এখানে এ পেনটাকে মডিফাই করছে টু রাইট উইথ, সেজন্য টু রাইট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছে, কারণ পেনকে মডিফাই করছে। তো আমার একটা লেখার কলম দরকার, আই নিড এ পেন টু রাইট উইথ। আশা করি অ্যাডজেক্টিভ কীভাবে হয় সেটা বুঝতে পেরেছেন। এখন অ্যাডজেক্টিভ হিসেবে আরও কিছু সেন্টেন্সেস দেখুন। তো অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে যখন বলবে তখন নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে সেই নাউন বা প্রোনাউনকেই মডিফাই করে। যেমন এটা ভাত খাওয়ার একটা হোটেল, তখন কিন্তু বলবেন যে ইটস আ হোটেল টু ইট রাইস, ইটস আ হোটেল একটা হোটেল টু ইট রাইস, ভাত খাওয়ার মতোই একটা হোটেল। তো এখানে আ সাউন্ড হয়ে যাবে, ইটস আ হোটেল টু ইট রাইস। আবার আমাদের অনেক কিছু শেখার আছে, উই হ্যাভ মেনি থিংস টু লার্ন, এখানে মেনি থিংসকে টু লার্নটা মডিফাই করছে, মেনি থিংস এখানে নাউন ফ্রেজ, সেজন্য উই হ্যাভ মেনি থিংস টু লার্ন, উই হ্যাভ মেনি থিংস টু লার্ন, আমাদের শেখার অনেক কিছু আছে। আর 10 ওভার বাকি আছে, দেয়ার আর 10 ওভার্স টু গো, আর 10 ওভার বাকি আছে, এখানে টু গো কিন্তু 10 ওভার্সকে মডিফাই করছে, সেজন্য টু গোটা এখানে ইনফিনিটিভ, জিরান্ডি এটা ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার দেখুন লন্ডনে যেতে চাওয়া লোকটা আমার ভাই, এই যে যেতে চাওয়া, এই ইনফিনিটিভটা মডিফাই করছে লোকটাকে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্য ম্যান টু গো টু লন্ডন ইজ মাই ব্রাদার, দ্য ম্যান টু গো টু লন্ডন মানে লন্ডনের দিকে যেতে চাওয়া, লন্ডনে যেতে চাওয়া ম্যানটা, লোকটা ইজ মাই ব্রাদার, টু গো নিশ্চিতভাবে এখানে ম্যানকে মডিফাই করছে, সেজন্য এটা এই টু গোটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্য ম্যান টু গো টু লন্ডন ইজ মাই ব্রাদার। আশা করি অ্যাডজেক্টিভ হিসাবে ইনফিনিটিভের ব্যবহারটা বুঝতে পেরেছেন। তো এখন দেখুন অ্যাজ অ্যান অ্যাডভার্ব হিসেবে যখন ইনফিনিটিভ বসবে তখন টু প্লাস V1 ভার্বকে মডিফাই করে, টু প্লাস V1 ভার্বকে মডিফাই করে। সাধারণত কেন দিয়ে প্রশ্ন করতে হবে এবং উদ্দেশ্য বোঝাবে, সাধারণত প্রশ্ন করবেন কেন দিয়ে এবং প্রশ্ন করবেন উদ্দেশ্য বোঝাবে, ক্রিয়া শেষে বাংলা হবে তে, ক্রিয়া শেষে বাংলা হয়ে যাবে তে। কেন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটিই বুঝবেন যে অ্যাডভার্ব, কারণ ভার্ব কেন দিয়ে, কেন কোথায় কিভাবে কী রূপে প্রশ্ন করলেই পাওয়া যায় হচ্ছে অ্যাডভার্ব। আর সাধারণত ইনফিনিটিভের ক্ষেত্রে কেন দিয়ে প্রশ্ন করতে হবে এবং বাংলাতে উদ্দেশ্য বোঝাবে। তো যেমন সে লন্ডনে একটা চাকরি করতে গিয়েছিল, আপনি যদি এখন প্রশ্ন করেন সে লন্ডনে কি করতে গিয়েছিলকে মডিফাই করছে, এই যে ভার্বকে মডিফাই করলেই তো হয়ে যাবে, সেটা ভার্বকে মডিফাই করলেই হয়ে যাবে, সেটা অ্যাডভার্ব। সে লন্ডনে গিয়েছিল, হি ওয়েন্ট টু লন্ডন, কিন্তু কি করতে গিয়েছিল, কেন গিয়েছিল, তখন কিন্তু উত্তর চলে আসতেছে যে চাকরি করতে গিয়েছিল। তাহলে চাকরি করতে এই যে কোনো কিছু করতে তে হয়ে যাবে বাংলা ক্রিয়া শেষে, তো চাকরি করতে হচ্ছে গিয়েছিলকে মডিফাই করছে, সেজন্য চাকরি করতেটা হচ্ছে ইনফিনিটিভ, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। হি ওয়েন্ট টু লন্ডন টু ডু এ জব, টু ডু এ জব সার্টেনলি, এটা এই ফ্রেজটা ইনফিনিটিভ ফ্রেজটা ওয়েন্টকে মডিফাই করছে, সেজন্য টু ডু এ জব এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। সে লন্ডনে গিয়েছিল একটা চাকরি করতে, হি ওয়েন্ট টু লন্ডন টু ডু এ জব।
আরও বাক্য দেখুন, সে আমাদেরকে আপ্যায়ন করতে এসেছিল। যদি প্রশ্ন করেন যে সে এসেছিল, কেন এসেছিল, আপ্যায়ন করতে, উদ্দেশ্য বোঝাচ্ছে এবং কেন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে। ইংরেজিটা হয়ে যাবে হি কেম টু এন্টারটেইন আস। হি কেম, সে এসেছিল, কেন এসেছিল, টু এন্টারটেইন আস, আমাদেরকে আপ্যায়ন করতে এসেছিল। তারপর আরও বাক্য দেখুন, আমাদের দেশের লোকজন দরিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পেতে কঠোর পরিশ্রম করছে। তো যদি প্রশ্ন করেন যে আমাদের দেশের লোকজন কঠোর পরিশ্রম করছে, কেন পরিশ্রম করছে, তখন কিন্তু উত্তর চলে আসছে দরিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পেতে। দরিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পেতে, এটা হচ্ছে উদ্দেশ্য বোঝাচ্ছে এবং কেন দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে, সেজন্য এটা ইনফিনিটিভ ফ্রেজ। তো সেজন্য ইংরেজিটা হয়ে যাবে কোনো কিছু করতে, সেজন্য ইনফিনিটিভ ব্যবহার করতে পারেন। দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের লোকজন, আর ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করছে, টু গেট রিড অফ দ্য কার্স অফ পভার্টি, দরিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পেতে। আমাদের দেশে আমাদের সরকার একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে দুর্নীতিকে দূর করতে। তো একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে, যদি প্রশ্ন করেন কেন গ্রহণ করেছে, গ্রহণ করেছে কে মডিফাই করেছে, কেন গ্রহণ করেছে, দুর্নীতিকে দূর করতে। তো ইংরেজি হয়ে যাবে খুব সহজ যে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ টেকেন, গ্রহণ করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য হ্যাজ টেকেন অ্যান ইফেক্টিভ স্টেপ, একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে, কি করতে, টু রিমুভ করাপশন, দুর্নীতিকে দূর করতে, দুর্নীতিকে দূর করতে। এই অংশটুকু আগেও নিয়ে আসতে পারেন, যেমন দুর্নীতিকে দূর করতে, এই দুর্নীতিকে দূর করতে এই অংশটা আগেও নিয়ে আসে সেন্টেন্সটা করা যাবে যে দুর্নীতিকে দূর করতে আমাদের সরকার একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। টু রিমুভ করাপশন, ইনফিনিটিভটা আগেও নিয়ে আসতে পারেন, টু রিমুভ করাপশন, দুর্নীতিকে দূর করতে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ টেকেন অ্যান ইফেক্টিভ স্টেপ। আশা করি অ্যাডভার্ব হিসাবে ইনফিনিটিভের ব্যবহারটা বুঝতে পেরেছেন। মনে রাখবেন কেন দিয়ে প্রশ্ন করবেন এবং উদ্দেশ্য যখন বোঝাবে তখনই আপনি 2+V1 ব্যবহার করতে পারেন এরকম সেন্টেন্সের ক্ষেত্রে। এখন দেখুন, অ্যাজ অ্যান অবজেক্ট অব এ প্রিপোজিশন, অ্যাজ অ্যান অবজেক্ট অব এ প্রিপোজিশন, তো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও ইনফিনিটিভ ব্যবহার করা হয়। যেমন লোকটা মরা মরা ভাব, দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, অ্যাবাউট হচ্ছে এখানে প্রিপোজিশন, তারপরে টু, টু ডাই, এটা ইনফিনিটিভ। তো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ইনফিনিটিভ ব্যবহার করা যাবে। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, অ্যাবাউট প্রিপোজিশন, তারপরেই হচ্ছে ইনফিনিটিভ। তো প্রিপোজিশনের পরেই যখন আবার ইনফিনিটিভ থাকবে সেটাই হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। কোনো কিছু গ্রহণ করার চেয়ে দেয়া ভালো, এখানে ইট ইজ বেটার টু গিভ, দেয়া ভালো, দ্যান টু রিসিভ এনিথিং। দ্যান হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে 2+, তো প্রিপোজিশনের পরে 2+V1 থাকলে সেটি বুঝবেন আসলে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। তখন আ সাউন্ড বেশি, সাধারণত আ সাউন্ড হয়, যেমন লোকটার মরা মরা ভাব, দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। আবার কোনো কিছু গ্রহণ করা, আ সাউন্ড, দেখুন কোনো কিছু গ্রহণ করার চেয়ে দেয়া ভালো, এই যে দেয়া, আ সাউন্ড, সেজন্য ইট ইজ বেটার টু গিভ দ্যান টু রিসিভ এনিথিং। আশা করি প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ইনফিনিটিভের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এখন দেখুন, অ্যাজেক্টিভের পরে 2+V1 থাকলে ক্রিয়া শেষে তে বা আ সাউন্ড চলে আসবে। অ্যাজেক্টিভের পরেও যদি 2+V1 থাকে তাহলে ক্রিয়া শেষে হয়ে যাবে তে বা আ সাউন্ড চলে আসবে। যেমন এটা বলা সহজ কিন্তু করা কঠিন, এই যে সহজ একটা অ্যাজেক্টিভ, আবার কঠিনও একটা অ্যাজেক্টিভ, সেজন্য আ সাউন্ড হয়ে যাবে বলা। ইংরেজিটা হয়ে যাবে ইট ইজ ইজি টু সে, ইট ইজ ইজি, ইজি একটা অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভের পরে যখন 2+V1 থাকবে তখন আ বাতে উভয়ই হতে পারে, এটা সেন্সে বুঝতে হবে। ইট ইজ ইজি টু সে, বলা সহজ, বাট ডিফিকাল্ট টু ডু, কিন্তু করা কঠিন। সে ইংরেজিতে কথা বলতে ইচ্ছুক, ইচ্ছুকও একটা অ্যাজেক্টিভ, সেজন্য ইংরেজিটা হয়ে যাবে সে ইংরেজিতে কথা বলতে ইচ্ছুক। হি ইজ উইলিং টু স্পিক ইংলিশ, উইলিং একটা অ্যাজেক্টিভ, তো অ্যাজেক্টিভের পরে যখন টু থাকবে সেটা আ বাতে উভয়ই হতে পারে, সেন্সে বুঝতে হবে। হি ইজ উইলিং টু স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলা ইচ্ছুক তো বলা যায় না, সেজন্য বলতে হবে সে ইংরেজিতে কথা বলতে ইচ্ছুক। হি ইজ উইলিং টু স্পিক ইংলিশ। আরও দেখুন, আমি তোমার সাথে দেখা করে আনন্দিত, আই এম গ্ল্যাড টু মিট ইউ, এখানে কিন্তু দেখা করতে আনন্দিত বলা যায় না, দেখা করে এ সাউন্ড হয়ে যাবে। তো অ্যাজেক্টিভ, গ্ল্যাডও একটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরে টু থাকলে আপনারা দেখেছেন তে বা আ সাউন্ড হতে পারে, সেজন্য আই এম গ্ল্যাড টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করে আনন্দিত, আই এম গ্ল্যাড টু মিট ইউ। এটা জানা খুবই আতঙ্কজনক, এখানে আ সাউন্ড হয়েছে, এটা জানা খুবই আতঙ্কজনক হচ্ছে অ্যাজেক্টিভ। এটা জানা খুবই আতঙ্কজনক যে লোকটা এই শিশুটাকে হত্যা করেছে,
ইট ইজ ফ্রাইটেনিং টু নো দ্যাট, ফ্রাইটেনিং অর্থ হচ্ছে আতঙ্কজনক, ইট ইজ ফ্রাইটেনিং টু অ্যালার্মিং অথবা ফ্রাইটেনিং, অ্যালার্মিংও ব্যবহার করা যেত। ইট ইজ অ্যালার্মিং অথবা ইট ইজ ফ্রাইটেনিং টু নো দ্যাট, এটা জানা আতঙ্কজনক, দ্যাট যে দ্য ম্যান হ্যাজ কিল্ড দিস বেবি, এই শিশুটাকে হত্যা করেছে। এটা ভাবা খুবই উৎসাহজনক যে তুমি এই কাজটা করতে পারবে, এটা জানা খুবই উৎসাহজনক। এখানে ইট ইজ ভেরি দিলে ভালো হতো, ইট ইজ ভেরি ফ্রাইটেনিং আর কি, খুবই দিয়ে আছে সেজন্য। তো ইংরেজিটা ইট ইজ ভেরি ইন্সপায়ারিং, এটা ভাবা খুবই উৎসাহজনক সেজন্য ইট ইজ ভেরি ইন্সপায়ারিং টু থিঙ্ক দ্যাট। এখানে দেখুন ইন্সপায়ারিং একটা অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভের পরে টু থিঙ্ক, সেজন্য আমরা এটা বাংলা করব আ সাউন্ড, অথবা যেটা সুবিধাজনক আ বা তে উভয় বুঝে নিয়ে করবেন। ইট ইজ ভেরি ইন্সপায়ারিং টু থিঙ্ক, এটা চিন্তা করা বা এটা ভাবা উৎসাহজনক, দ্যাট যে ইউ উইল বি এবল টু ডু দিস ওয়ার্ক, তুমি এই কাজটা করতে পারবে। আশা করি অ্যাডজেক্টিভের পরে 2 + V1 থাকলে কীরকম মান হবে সেটা বুঝতে পেরেছেন। এখন ইনফিনিটিভের বিভিন্ন গঠনগুলো দেখুন। সিম্পল ইনফিনিটিভ 2 + verb 1, কন্টিনিউয়াস ইনফিনিটিভ 2 be + verb + ing। ইনফিনিটিভ কিন্তু শুধুমাত্র 2 + V1, কিন্তু এটা সিম্পল ইনফিনিটিভ, কিন্তু এটা কন্টিনিউয়াস ইনফিনিটিভ হতে পারে। কন্টিনিউয়াস ইনফিনিটিভ হলে 2 be + V + ing। পারফেক্ট ইনফিনিটিভ থাকলে 2 have + verb 3। আবার যদি পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ হয় তাহলে 2 have been + verb + ing। এখন দেখুন এগুলোর ব্যবহার, যেমন যদি বলেন 1 সিম্পল ইনফিনিটিভ, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আমি তোমাকে বিরক্ত করে দুঃখিত, মানে কাউকে ডিস্টার্ব করার পূর্বে বা কাউকে ডিস্টার্ব করার প্রথমেই আপনি এই কথাটা বলতে পারেন, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আমি আপনাকে বিরক্ত করে দুঃখিত। আবার কন্টিনিউয়াস ইনফিনিটিভ করলে আই এম সরি টু বি ডিস্টার্বিং ইউ, আমি আপনাকে বিরক্ত করছি বলে দুঃখিত। এখানে কোনো কিছু করছি বলে হয়ে যাবে, আই এম সরি টু বি ডিস্টার্বিং ইউ, আমি তোমাকে বিরক্ত করছি বলে দুঃখিত। কন্টিনিউয়াস তো সেজন্য চলমান অবস্থা হবে টু বি ডিস্টার্বিং ইউ, তোমাকে বিরক্ত করছি বলে আই এম সরি। আর 3 নম্বর দেখুন পারফেক্ট ইনফিনিটিভ 2 have ডিস্টার্ব, 2 have + verb 3। ইংরেজি হচ্ছে আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, আমি তোমাকে বিরক্ত করেছি বলে আমি দুঃখিত। করেছে টু হ্যাভ মানে বিরক্ত করা হয়ে গেছে সেজন্য টু হ্যাভ ডিস্টার্ব ইউ। আবার 4 নম্বর দেখুন আই এম সরি টু হ্যাভ বিন ডিস্টার্বিং ইউ ফর 5 minutes, আমি তোমাকে 5 মিনিট ধরে বিরক্ত করছি বলে দুঃখিত। সময় উল্লেখ এবং চলমান থাকবে সেজন্য পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ 2 have been + verb 3। আই এম সরি টু হ্যাভ বিন ডিস্টার্বিং ইউ ফর 5 minutes, আমি তোমাকে 5 মিনিট ধরে বিরক্ত করছি বলে দুঃখিত। এখন আরও কিছু সেন্টেন্স দেখুন বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য, যেমন যদি সিম্পল ইনফিনিটিভে বলেন যে আমি তোমাকে সাহায্য করে খুশি, তাহলে আই এম হ্যাপি টু হেল্প ইউ। এখানে একটি বিষয় মনে রাখবেন, হেল্প এখনও করিনি, কনভারসেশনের শুরুতে এই কথাটা বলতে পারেন, আই এম হ্যাপি টু হেল্প ইউ, মানে সাহায্য করা হয়নি এখনও, কিন্তু ভদ্রতার খাতিরে প্রথমে বলতে পারেন আই এম হ্যাপি টু হেল্প ইউ। তো আমি তোমাকে সাহায্য করছি বলে দুঃখিত, মানে সাহায্য করা কাজটা চলছে, আমি তোমাকে সাহায্য করছি বলে খুশি। আই এম হ্যাপি টু হেল্প, আমি তোমাকে সাহায্য করছি বলে খুশি, সাহায্য করছি এবং সেই সময়ে কথাটা বলছি, সেক্ষেত্রে বলতে হবে কন্টিনিউয়াস ইনফিনিটিভ আই এম হ্যাপি টু বি হেল্পিং ইউ, আই এম হ্যাপি টু বি হেল্পিং ইউ। আবার দেখুন আমি তোমাকে সাহায্য করেছি বলে খুশি, মানে সাহায্য করা হয়ে গেছে সেজন্য পারফেক্ট ইনফিনিটিভ, আমি তোমাকে সাহায্য করেছি বলে খুশি, আই এম হ্যাপি টু হ্যাভ হেল্পড ইউ, পারফেক্ট ইনফিনিটিভ। তো সাহায্য করে ফেলেছেন, তারপর শেষের দিকে কথাটা বলছেন যে আই এম হ্যাপি টু হ্যাভ হেল্পড ইউ। তো আমি তোমাকে 5 মিনিট ধরে সাহায্য করছি বলে খুশি, মানে কোনো সময় ধরে কোনো কাজ করছেন এবং তারপরে সেটা খুশি, সেক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ হয়ে যাবে। আই এম হ্যাপি টু হ্যাভ বিন হেল্পিং ইউ ফর 5 minutes, আই এম হ্যাপি টু হ্যাভ বিন হেল্পিং ইউ ফর 5 minutes। এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আমি তোমাকে সাহায্য করে খুশি, আই এম হ্যাপি টু হেল্প ইউ। এটা কন্টিনিউয়াস ইনফিনিটিভ, আই এম হ্যাপি টু বি হেল্পিং ইউ। আর এটা পারফেক্ট ইনফিনিটিভ, সাহায্য করা হয়েছে, সাহায্য করা হয়ে গেছে, আই এম হ্যাপি টু হ্যাভ হেল্পড ইউ। আর পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ আই এম হ্যাপি টু হ্যাভ বিন হেল্পিং ইউ ফর 5 minutes। আশা করি ইনফিনিটিভের বিভিন্ন ব্যবহার বুঝতে পেরেছেন, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আর প্যাসিভ ইনফিনিটিভটা আমার চ্যানেলের বেসিক গ্রামারের 47 নম্বর ক্লাসটা দেখুন। আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করে বেসিক গ্রামার অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্লেলিস্টের মধ্যে 47 নম্বর ক্লাসটা দেখুন। আমি থাম্বনেলটা দেখাচ্ছি, এরকম থাম্বনেল দেওয়া আছে, প্যাসিভ এপিসোড 9
প্যাসিভ প্লাস ইনফিনিটিভ, ইনফিনিটিভ প্লাস প্যাসিভ, বিস্তারিত আলোচনা বাংলায়। এই ক্লাসটা দেখলে প্যাসিভ ইনফিনিটিভটা আপনাদের আইডিয়া হয়ে যাবে। সো ভিউয়ার্স, থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস। একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা হয়তো অনেক ক্লাস দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অনেকেই। তো ভিউয়ার্স, যদি আমার ক্লাস দেখে আপনারা বেনিফিটেড হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত যারা খুব সহজে ইংরেজি শিখতে চায় তাদেরকে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করাই দিবেন। সো থ্যাংকস এগেন ফর ওয়াচিং।